একটা মেয়ে বিয়ের পরে বাহিরে ঘুরতে যাওয়া, দূরে ঘুরতে যাওয়ার থেকে বেশি আনন্দ পায় তখনই যখন সে বাবার বাড়ি ঘুরতে যায়। আসসালামু আলাইকুম, আমি সানজিদা। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি অনেক খুশি, আজকে আমি আমার বাবার বাড়ি যেতে পারবো শ্বশুর বাড়ি থেকে। এই তো আমরা কাউন্টারে গিয়ে বসেছিলাম, বাসের জন্য অপেক্ষা করছিলাম। অপেক্ষা করতে করতে এই তো আমাদের বাস চলে আসলো। তারপর সবাই বাসে উঠে পড়লাম। আমরা বাসে উঠে পড়েছি, বাসটা এখনই ছেড়ে দেবে। আমরা আমাদের সিটে বসে পড়েছি, ব্যাগ টেক নিয়ে। আমার বেবিটা বসে আছে। এই তো আমাদের বাস ছেড়ে দিয়েছে, আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। আমার বেবিটা এখনও সিটেই বসে আছে, আর আমি বাহিরের দৃশ্য দেখছি ওকে ওর বাবার কাছে দিয়ে। ও হাতাহাতি করছে এটা সেটা নিয়ে, বাচ্চা মানুষ তো। ওকে কিছুক্ষণ আমার কাছে রেখেছিলাম কয়েকটা পিক তোলার জন্য, কিন্তু ও তো পিক তুলবে তো দূরের কথা, এটা ধরবে ওটা ধরবে, শুধু এটা সেটা হাতাহাতি শুরু করেছে। চলে গিয়েছে ওর বাবার কাছে। পরে পরে আমি বসে বসে টুকিটাকি কাজ করছিলাম। এর মধ্যেই আমাদের বাস ডিজেল নেওয়ার জন্য চলে গেল পেট্রোল পাম্পে। তারপরে আবার ছেড়ে দিয়েছে ঢাকার উদ্দেশ্যে। রাস্তার আশেপাশগুলো এত ভালো লাগছিল, জার্নিটা খুবই ভালো লেগেছে এবার আমার। ঠান্ডা ঠান্ডা ওয়েদার, রোদ নেই, গরম নেই। কিছুক্ষণ এই যে বাবুর সাথে দুষ্টুমি ফাজলামি করলাম, তারপর আবার জানালার আশেপাশগুলো দেখছি, খুব ভালো লাগছিল। এর মধ্যেই মাঝখানে আমাদের জন্য যাত্রা বিরতি দিল 20 মিনিটের। তারপরেই তো বাস থেকে নেমে একটা হোটেলে গিয়ে একটু রেস্ট নিলাম। আমাদের যখন যাত্রা বিরতি দিয়েছিল তখন 3টা বাজে, তাই অন্য কিছু আর ট্রাই না করে বাঙালি খাবার ভাত খেয়ে নিয়েছি যেন জার্নিটা ভালো হয়। তারপরে আবার এই তো বিরতি শেষ, বাসে উঠে পড়ছি সবাই। আবার আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। সবাই উঠে পড়লাম, তারপরে আবার গাড়ি ছেড়ে দিল। আমার ছেলে তো এখন দাঁড়িয়ে যাবে, কোনোভাবেই সে বসবে না। ওনার বাবার কোলে উঠে বাহিরের দৃশ্য দেখতে দেখতে যাবে। অনেক চেষ্টা করেছি বসানোর জন্য, উনি কোনোভাবেই বসেনি, উনি দাঁড়িয়েই ছিল। আর এদিকে আমি জানালার পাশের দৃশ্য দেখছি বসে বসে। এত পরিমাণে জোরে চলছিল বাস, এত স্পিডে চলছিল বাতাসে, খুব ভালো লাগছিল। এই তো সবাই উপভোগ করছে, আর আমার ছেলে তো দাঁড়িয়ে আছে। পদ্মা সেতুতে উঠে গেছি। পদ্মা সেতুতে ওঠার পর এত পরিমাণে বাতাস, খুব ভালো লাগছিল। আর শুধু অপেক্ষা করছিলাম কখন বাসায় যাব, কখন সবাইকে দেখব। শুধু বারে বারে টাইম দেখছি আর রাস্তা দেখছি, আর একটু পর পরই বাসায় ফোন দিয়ে দিচ্ছিলাম। এই ঢাকায় ঢুকতে না ঢুকতেই জ্যাম, আর ওনারা বাবা ছেলেরা তো ঘুম। আমি সারাটা রাস্তা একটা সেকেন্ডের জন্য ঘুমাইনি। এই জ্যামে বললো, তারপর মনটা একটু খারাপ হয়ে গেছিলো যে বোধহয় এবার খুব দেরি হবে যেতে। ঢাকায় ঢোকা মাত্রই জ্যামের দেখা। তাও কাছাকাছি এসে পড়েছি, আর শুধু অপেক্ষা করছি কখন যাব। বাসা থেকে বারে বারেও ফোন আসছিল। মানে সব মিলিয়ে জার্নিটা খুব ভালো লাগছিল, খুব পরিমাণে। আর বেশি সময় নেই, চলে আসলাম কাছাকাছি।